হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলা কথা বলো এবং বাংলা সাপোর্ট করো। তো হয়তো ইন্ট্রোটা থেকে বুঝতে পেরেছো যে এটা রং খেলার ভিডিও। তো রং খেলায় ভাং বানিয়েছিলাম আর কী করেছিলাম সেসব ফুটেজগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা স্কিপ করো না, প্রচুর এনজয় আছে, ভিডিওটা দেখতে থাকো। তো প্রতি বছরই ভাং তৈরি করি, বাট এবছর জানি না কি হয়েছিল, সবারই প্রচণ্ড নেশা হয়ে গেছিলো। ঠিক আছে, হয়তো অনেকজন ভাববে এই জিনিসটা খারাপ ভিডিওতে দিচ্ছি, বাট আমার যেটুকু জানা আছে বা যেটুকু শোনা আছে যে ভাং জিনিসটা নাকি শরীরের পক্ষে অতটাও ক্ষতি করে না বা শরীরে ভিটামিন দেয়। তো ভাং বানিয়ে খুব আনন্দিত, খুব উল্লাস করেছিলাম, সেসব ফুটেজগুলোও আছে। তো এখন এই যে এখানে আছে 20টা গুলি, ওখানে আছে 3 কেজি দুধ আর 20টা গুলি, আর এখানে আছে ভাঙের পাতা, যে একদম আসল পাতা সেটা পেস্ট করা আর কি। তো এগুলো দিয়ে মিক্সিং হচ্ছে। তো কী কী আছে সবই ফুটেজে দেখতে পাবা যে কী কী দিয়ে তৈরি করছি। তো দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর তারপর তো আছে এখনও অনেক মজার টাইম। তো 5 রকম ফল ছিল, কাজু পেস্ট ছিল, আর মিষ্টি ছিল, রসগোল্লা, ছোটো ছোটো রসগোল্লা ছিল, এক একজনের এক একটা করে। আর ছিল মাখা সন্দেশ বা অনেকজন বলে কাঁচা সন্দেশ। তো কাঁচা সন্দেশ ছিল, চিনি ছিল, ঠিক আছে। ভাঙের গুলি ছিল 20 পিস, ভাঙের পাতা ছিল অনেকটা পরিমাণেই। তো ওটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে ওটা দিয়ে তৈরি করেছিলাম। তো এখন দিচ্ছি সন্দেশ, আর প্রতিটা গ্লাসে একটা করে রসগোল্লা যাবে। এরপরে ভিডিওতে ওটাও আছে, তো দেখতে থাকো। তারপরে রং মাখবো, ঠিক আছে। বক্স হয়েছিল নাচার জন্য, তো সেখানে গিয়ে খাল কেটে কাদার ভেতরে নাচানাচি, কাদার ভেতরে বন্ধু বান্ধবদের ফেলে একাকার অবস্থা করছিল ওরা সব। সেসব সবই ফুটে যাচ্ছে, দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো আরেকটা কথা না বললেই নয়, তো ভাঙের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যেটা হচ্ছে তামা আর পেতল। এই দুটো জিনিস দিলে ভাঙের নেশাটা বলে নাকি বেশি হয়। তো আমিও দিয়েছিলাম, আমার একটা তামার বালা আছে, হয়তো অনেকজন দেখেছো ভিডিওতে, তো সেই বালাটা দিয়েছিলাম। আর একটা পেতলের ভেসলেট ছিল, সেটাও দিয়েছিলাম। তো সত্যি প্রচণ্ড নেশা হয়ে গেছিলো। আমি আর আমার ভাই দুজনে মিলে মাঝ রাস্তায় বসে এমন দাঁত বের করছিলাম, এমন দাঁত খেলাচ্ছিলাম যে রাস্তার লোক আমাদের দেখেই হাসছিল। আমার নেশা হয়েছিল আমাদের, বাট আমাদের জন্য সবাই হয়তো ভাঙের নেশা উপভোগ করেছে। রং খেলতে যাওয়ার সময় একটা ভাই আমাকে বলছিল, ভাই বলতে আর কি বেশ সিনিয়রই। তো সে একটু অ্যাটিটিউড নিয়ে বললো যে ব্লগ করছিস তো সাদা একটা নতুন পাঞ্জাবি কিনে পরে রং খেলতে বেরো, তারপর ব্লগ কর, তবে তো মানাবে। তো আমি তোমাদের কাছে জানতে চাই যে রং খেলতে গেলে কি সাদা পাঞ্জাবিটা কি খুব জরুরি? হয়তো আমরা অত ভিআইপি নয় যে সাদা পাঞ্জাবি পরে রং খেলতে বেরোবো। তো পুরনো যেসব ছেঁড়া জামা প্যান্ট বা পুরনো জামা প্যান্ট থাকে, ছোটোবেলা থেকে যেভাবে খেলে এসে এখনও সেইভাবেই খেলছি। হয়তো জানি না কার কথাটা ভালো লাগবে কি কার কথাটা ভালো লাগবে না। তো ভাই, আমি তোকে বলে দিই তোর জন্য এই কথাটা, যে ভাই আমরা অত ভিআইপি নই, ঠিক আছে। আমাদের যেটুকু আছে ওটুকুতেই আমরা খুশি। হলো সব কথা বাদ দিই। তো এখন সবাইকে ভাং ঢালতে শুরু করেছি, তাই চোখে একটু সানগ্লাসটা পরে নিলাম, একটু স্টাইল থাকা দরকার, ভাং ঢালছি যেহেতু। তো এখন দেবো একটু বড় বড় রসগোল্লা, প্রচণ্ড বড় বড়, হাতে ধরবে না। তো এগুলো হচ্ছে সব থেকে মিনি রসগোল্লা, ঠিক আছে। এগুলো কেজি হিসাবে বিক্রি হয়, তো ওইগুলোই নিয়ে এসেছিলাম। তো প্রতিজনের সবাইকে এক পিস করে দিয়েছিলাম, ঠিক আছে। আর সত্যি এই যে দেখো শুরু হয়ে গেছে রিয়াকশন, ঝাড় দিচ্ছে, এখন দেয়াল ঝাড় দিচ্ছে ছেলে ভাঙের নেশায়। তো এবার এখানে খালটাতে জল ঢালা হচ্ছে, আর খালটাতে জল ঢালাচ্ছে কেন সেটা সবাই হয়তো বুঝতেই পেরেছো, ঠিক আছে। তো এখানে সব ছেলেপিলে বক্স লাগিয়েছিল, খুব এনজয় করছিল। আর জানো তো গানে কপিরাইট দেবে, ওই কারণে গান দিতে পারছি না। তো ছেলেপিলে নাচই দেখো। আর ভিডিওটা এরপর থেকে একটু স্পিড করে দেবো, স্পিডেই নাচবে ছেলেপিলে, শরীরে খুব জোশ, তো ভাং খেয়েছে না, समझ रहे हो। এবার শুরু হয়ে গেল কাদা মাখামাখি, কাদা ছোড়াছুড়ি, এই নিয়ে করতে করতে প্রায় 2 ঘন্টা। আর তারপর তো ছেলেপিলে সেই বেঘরে হাসি,
আর বেঘরে কান্না শুরু হয়ে গেল। তো তারপর হয়তো অতটাও ফুটেজ নেই, তো এখানে কিছু ফটো আমি যোগ করব, ঠিক আছে, ফটোগুলো অ্যাটাচ করবো একটু পরে। তো সেই ফটোগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে যে ছেলেমেয়ের অবস্থাটা কতটা কী হয়েছে। তাহলে এবার বুঝতেই পারছো যে ভাঙের টেম্পারটা কতটা গিয়েছে। এই যে ভাইটা এসছে, তো এই ভাইটা হচ্ছে আমাদের ভাইদের ব্যাচের ছেলে। তো ভাই ধরতে গেলে তো এ এসেছিল বন্ধুদের আবির মাখানোর জন্য। তো এ বুঝতে পারেনি যে এর অবস্থাটা কী হতে চলেছে। তো এ যাবে না কাদার ভেতরে, আর এরা ছাড়বে না। তো লাস্ট পর্যন্ত সেই কাদায় ফেলে কাদা মাখিয়ে ছাড়লো। তো মানে বুঝতেই পারছো যে ভাঙের নেশাটা কোন ওপরের লেভেলে ধরেছে আর কি। আর এই যে এই ছেলেটাকেও ঠিক ভাই নিয়েছে, গলা জড়ি ধরে নিয়েছে, বন্ধু মতন করে নিয়েছে, টুক করে সে কাদায় ফেলে দিল। কাদা ফাদা মাখিয়ে আবার আমাকে আবার পোজ দিচ্ছে, দেখো দেখতে পাবে। পোজের কত স্টাইল। তো এই ছেলেটা কাদার সামনে এসে বলছে যে ভাই তোরা কেউ ছুঁড়ে ফেলিস না, আমি নিজে নিজে শুয়ে পড়ছি, নে কাদা মাখা, কে কত পারবি মাখা। তো ভাই এসেই তো কাদা ফাদা মাখিয়ে দিল। রেগে আবার দেখছি ভাইয়ের সঙ্গে গুতোগুতি লাগিয়ে দিল। ও ওকে ঠেলছে, একে ঠেলছে। তারপর আবার উঠে আবার পোজ দিতে শুরু করেছে। তো পোজটা একবার দেখে নাও, তারপর তো মিম লাগানোর জন্য আমি আছি। তো আরেকটা কথা তো বলাই হয়নি যে এই যে জায়গাটা হয়তো আমার চ্যানেলে অনেকজনে দেখেছো, কারণ এর আগে একটা ঐতিহাসিক ভিডিও আমি করেছিলাম এই মানে এই মন্দিরটা নিয়ে। মন্দির তো নয় অ্যাকচুয়ালি, এটা তার সমাধি স্থান। তো এটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখতে পারো, আছে ভিডিওটা, আর খুব ভালো লাগবে ভিডিওটা দেখো। তো আমি গেছিলাম নবদ্বীপ একটু কাজের জন্য। তো এখানে নবদ্বীপে রং খেলা বেরিয়েছে, আর সবাই হরে কৃষ্ণ গান করছে, সেই একটা ছোট্ট ফুটেজটা তুলে নিয়েছি। তো সেই কারণে শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন সবাই এখান থেকে পোজ দিয়ে দিয়ে এক এক করে বেরোচ্ছে রাস্তায় ঘুরতে যায় বলে। তো এত নেশা হয়ে গেছে যে ঘুরে আর কেউ ঘুরতে যায়নি, আবার ফের এসে মাঠে এসে সব যে যার মতো শুয়ে পড়েছে। তো সেসব ফুটেজগুলো হয়তো নাই, কারণ মানে ভিডিও করার মতন কেউ সজাগ ছিল না। তো সেই কারণে অত ভিডিও নাই, তার জন্য আমি দুঃখিত। যেটুকু আছে সেটুকুতে মজা নিতে থাকো। এরপর অনেক ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে দেখো আর একটু একটু করে মজা নাও।
এতক্ষণ তো সবারই ফুটেজ দেখলাম, চলো লাস্ট ফুটেজটা আমারই দিয়ে দিই। আর দেখো আমার চোখ মুখের হালটা।